ফতুয়ার কেতাবে আছে ল্যাংরা ঠ্যাং বাংলেই তো ল্যাংরা হয়, ল্যাংরা আর কানে ডিস্টার্ব অর্থাৎ কানা অথবা কান কেটে গেছে এ ধরনের গরু শরিয়াতে সকল ফতুয়ায় বলেছে নিষেধ। কি নিষেধ? এখন সুদখোর ঘুষখোর এদের মধ্যে কিন্তু তাকওয়া নাই। কথাটা বুঝেন, একটা যুক্তি দিয়া হাজারো যুক্তি বুঝবেন আজকে। এখন চোর তো গরু বিক্রি করার জন্য নেছে, এখন চুরি করতে গিয়া বিভিন্ন বিপদ ঘটছে গরুর মধ্যে। যে সুদ খায় এই বলতেছে এই গরু তো ল্যাংরা কানা এবং কানের সমস্যা। গত জুমায় তো হুজুর ওয়াজ করলো, তুমি কি শোনো নাই? তাহলে বেশি বড় দেখা যায়, টাকায় কম, কিন্তু এই গরু দিয়ে কোরবানি হবে না। ঘুষখোরের ভিতরে একটা আঘাত লাগছে, দুইজনই তো ভাই ভাই, চাচাতো ভাই। এই ধুরো গরু কানা আর এই যে কানে সমস্যা বা কানা বা ঠ্যাং ভাঙ্গা, এই যে সমস্যা বলতেছো, হুজুর তো ওয়াজ করছে ঠিকই, কিন্তু আমরা কি করলাম? তোর তো সুদের টাকা, বুঝলেন? এখন বাজারে বই ঝগড়া লাগছে, কত টাকা ভালো, তোর টাকাও তো ঘুষের টাকা। চোরে কয় ঠিক জায়গায় আইয়াই আমাদের কাছে ঠিক জায়গায় দুইজন আসছে, আমি এই গরুটা চুরি করিয়া আনছি। তাকওয়া পৌঁছে, কি পৌঁছে? তাকওয়া। আর এই তাকওয়া অবলম্বন করার মাধ্যমেই মুত্তাকি হওয়া যায়, এই কথাটা মনে রাখেন। এরপর আল্লাহ পাক বলল, যেই সমস্ত তোমাদের প্রাণীগুলি কোরবানি দাও, চতুষ্পদ জন্তু, এটা তোমাদের আমি অধীনস্থ করে দিয়েছি, না হলে তোমরা এটাকে জবেহ করতে পারতে না। অনেক প্রাণী জবেহ করা খুব কঠিন। উটের মধ্যেও দুষ্ট উট আছে যেগুলি কাইট করে জবেহ করা হয় না, উটকে দাঁড়ানো অবস্থায় জবেহ করতে হয়। আর আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে বলদগুলি আছে বড় বড়, এগুলি আল্লাহ যদি অধীনস্থ না করে দিত, তাহলে পায়ের মধ্যেই পিষ্ট হয়ে বেচাকেনা তো দূরের কথা, আর অনেক সময় আল্লাহ দেখায়ও বাজারের মধ্যে দৌড় মারে, কি অবস্থা। তখন যারা ক্রয় করে এবং বিক্রয় করে এবং ক্রয় করে, সবাই বাজারের মধ্যে ছুটাছুটি করে, ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি এরকম প্রাণীগুলি সব ছুটাছুটি করত, আর আমি যদি এগুলি অধীনস্থ করে না দিতাম, তোমরা কখনো এদেরকে অধীনস্থ বানাতে পারতে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন, কেন এগুলি আমি করি? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে তোমরা যেন তাকবীর দিতে পারো, বরত্ব প্রকাশ করতে পারো, আর তোমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তারা এই কাজগুলি করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, এরা যারা করবে তাকওয়ার সাথে, শুধু কোরবানি না, যত কাজ করবেন সব কাজগুলি হবে নেককারের কাজ। কিসের কাজ? নেককারদের কাজ। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ভাই আমার, এখন বুঝেন, তা আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে, রক্ত গোস্ত পৌঁছে না। কথাটা মনে আছে তো? এটা আমার বাপদাদার বানানো কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন আসেন, তাহলে এখন যদি সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, ছিনতাইকারী, এরা কি তাকওয়াশীল? জবাব দেবেন, তাকওয়াশীল? তাকওয়াশীল না।
এরা তাকওয়ার বিপরীত। আর আল্লাহ পাক বলতেছেন কোরবানি যারা করবে তারা তাকওয়াশীল হতে হবে, এদের কোরবানি আল্লাহ গ্রহণ করবে। যেমন আমি মাঝে মাঝে বলি, কোরবানির আগে যুক্তি দেই, গরু চোরে নিয়ে গেছে বাজারে বিক্রি করতে, কিনেছে চোর, মাথায় রাখেন, কিনেছে চোর। এখন চাচাতো ভাই দুইজন, ভাই আবার হ্যাঁ চাচাতো ভাই, দুইজনে গরু ক্রয় করতে গেছে, একজনে সুদখোর আর একজনে ঘুষখোর। এখন বাজারে যাইয়া দেখে যে বিশাল গরু, কিন্তু ঠ্যাং ভাঙ্গা, কানের মধ্যে অসুবিধা। ফতুয়ার কেতাবে আছে ল্যাংরা, ঠ্যাং ভাঙলেই তো ল্যাংরা হয়, ল্যাংরা আর কানে ডিস্টার্ব, অর্থাৎ কানা অথবা কান কেটে গেছে। এ ধরনের গরু শরীয়তে সকল ফতুয়ায় বলেছে নিষেধ। কি নিষেধ? এখন সুদখোর ঘুষখোর এদের মধ্যে কিন্তু তাকওয়া নাই। কথাটা বুঝেন, একটা যুক্তি দিয়া হাজারো যুক্তি বুঝবেন আজকে। এখন চোর তো গরু বিক্রি করার জন্য নেছে, এখন চুরি করতে গিয়া বিভিন্ন বিপদ ঘটছে গরুর মধ্যে। যে সুদ খায় এই বলতেছে এই গরু তো ল্যাংরা, কানা এবং কানের সমস্যা। গত জুমায় তো হুজুর ওয়াজ করলো, তুমি কি শোনো নাই? তাহলে বেশি বড় দেখা যায়, টাকায় কম, কিন্তু এই গরু দিয়ে কোরবানি হবে না। ঘুষখোরের ভিতরে একটা আঘাত লাগছে, দুইজনই তো ভাই ভাই, চাচাতো ভাই। আর দূর গরু কানা আর এই যে কানে সমস্যা বা কানা বা ঠ্যাং ভাঙ্গা, এই যে সমস্যা বলতেছো, হুজুর তো ওয়াজ করছে ঠিকই, কিন্তু আমরা কি করলাম? তোর তো সুদের টাকা, বুঝলেন? এখন বাজারে বই ঝগড়া লাগছে, কত টাকা ভালো, তোর টাকাও তো ঘুষের টাকা। চোরে কয় ঠিক জায়গায় আইয়াই আমাদের কাছে ঠিক জায়গায় দুইজন আসছে, আমি এই গরুটা চুরি করিয়া আনছি। এই চুরি করতে গিয়া ভাই এই ঠ্যাঙে সমস্যা হয়েছে, কানে সমস্যা হয়েছে। এখন বিষয়টা ক্লিয়ার? আপনারা ক্লিয়ার তো বিষয়টা? আসলে কথা হলো কবুতরবাস যে বাবা শেখ সাদি বলেছিলেন, কবুতরের সঙ্গে কবুতরের মেলে, বাজ পাখির সঙ্গে বাজ পাখি মেলে, খারাপের সঙ্গে খারাপ মেলে, আর ভালোর সাথে ভালো মেলে। যারা ভালোর সাথে মিল থেকে চলবেন তারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ইমানের সাথে মরতে পারবে, ঠিক কিনা? এই যে ভালোর সাথে থাকতে হবে, খারাপের সাথে নয়। আমরা আজকের ক্লিয়ার হলাম যে এখানে একটি প্রশ্নও এসেছে, সুদী ব্যাংক, ইন্স্যুরেন্সে চাকরি, সাথে সুদী যারা কারবার করে। ওই তৎকালীন সময় এরকম বড় বড় ব্যাংক ছিল না, এখন যেভাবে হয়। কথাটা হলো সুদী যারা মহাজন, এরপর যারা উচ্চ হারে সুদ গ্রহণ করে, তাদের সাথে ফতুয়া স্বামী 6 খণ্ড 326 পৃষ্ঠার ভিতরে স্পষ্ট লেখা আছে, তাদের সাথে ভালো লোক অংশীদারিত্ব করতে পারবে না। বাইরে আমার, তবে ফাসেক রাষ্ট্রের জন্য এই রাষ্ট্রটা কিন্তু ফাসেক রাষ্ট্র। এই রাষ্ট্রে কোনো কোরআনের আইন এবং হাদিসের কোনো শরীয়তের আইন চলে না, ঠিক কিনা? যেহেতু চলে না, সেহেতু অন্য কোনো উপায় যদি থাকে, তার ভালো কোনো ব্যবসা থাকে, এই ব্যবসা যদি আপনি একান্ত ভাগীদার না পান, তাহলে ওই যে ঠেকা কাম চালাবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। তাহলে আমরা আজকের মাসালা শিখলাম যে তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। তাহলে সুদ যারা খায়, গুড় যারা খায়, দুর্নীতি যারা করে, অনিয়ম যারা করে, যারা চোর, ছেচর, ডাকাত, হাইজাকার, এই সকলের কোরবানি তাকওয়ার ভিত্তিতে হচ্ছে না। জোরে কোন ঠিক না ঠিক?
আল্লাহ পাক এখানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কখনো গোশত এবং রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। কে তোমাদের পরহেজগার? শুধু মুসলমান দাবি করলে হবে না, আজকের মুসলমান হতে হলে মিথ্যা ছাড়তে হবে, ঠিক কিনা? মিথ্যা যদি না ছাড়েন, ঘুষ যদি না ছাড়েন, সুদ যদি না ছাড়েন, এবং অপরের মাল যদি হক নষ্টের ক্ষেত্রে যদি আপনার কোনো রকম আল্লাহর ভয় না থাকে, চুরি ডাকাতি যদি না ছাড়েন, মুখে মুসলমান বলা যাবে কিন্তু মুসলমান হবেন না, জোরে কোন ঠিক কিনা? আমি এই জন্য বলেছি, 1 টাকা যদি আপনার হালাল হয় ওটাই দাম, কোটি টাকা হারাম হলে কোনো দাম নাই। কারণ নকল টাকার কোনো দাম নাই, নকল পুলিশের কোনো দাম নাই। অনেক জায়গায় দেখেন, অনেক সময় নকল পুলিশ ধরে যারা সরকারি অরিজিনাল পুলিশ, নকল পুলিশ ধরে তাদেরকে বাইন চালান দেয়, আছে না? ভুয়া পুলিশ এগুলি অনেক আছে, যাদেরকে ভালো পুলিশদেরকে তারা ধরতে পারে না, যারা অরিজিনাল সরকারি পুলিশ। আমার একটা কথা বুঝেন, র্যাবের যে পোশাক পরে তাকে র্যাবই বলা হয়, ঠিক কিনা? মাথার মধ্যে ঢুকান, পুলিশের পোশাক পরলে পুলিশই বলা হবে, ঠিক কিনা? এরকমই তাদেরকে তৈরি করা হয়েছে, পোশাক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ পুলিশের যেমন পোশাকের চিহ্ন রয়েছে, তার ব্যাচ রয়েছে, লেখা রয়েছে, মুসলমানের চিহ্ন রয়েছে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক কিনা? একটা প্রশ্ন এসেছে আবার দেখেন, পাশাপাশি আমি জবাব দিয়ে যাচ্ছি। কিছু নাস্তিক বলতেছে যে কোরবানির কথা কোরআনে নাই। ওই যে একজন সৌদি আরব গেছে, সে খালি শুনছে আজান আর ফাতিহা, এটাই বাংলা কয়, আর কোনো বাংলা নাই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরবানি কি সরাসরি কোরবানি এরকম লেখা থাকবে? বা নাস্তিকেরা আকাশের খবর বিশ্বাস করে, নাস্তিকেরা বিভিন্ন প্রাণী জাতির খবর বিশ্বাস করে, অথচ কোরআন তারা বিশ্বাস করে না, ঠিক কিনা? মৃত্যু বিশ্বাস করে, কিন্তু নাস্তিকেরা মৃত্যু বিশ্বাস করে কিন্তু কবর বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের কয়েকজন নাস্তিক বলেছে, আমার মৃত্যুর পরে আমার লাশটা কবরে দিবা না, দাফন কাফন করবা না, আমার লাশটা দান করে দিবা, আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় অধ্যাপক এই কথা বলেছিল, এটা নিয়ে তোলপাড় হয়েছে। তার লাশ কোথাও রাখা হয় নাই, তার মাটিতেও জায়গা হয় নাই। সুতরাং নাস্তিকরা শুধুমাত্র কথা বলে, নিজের মনে বিদেশ থাকার কারণে সেই বিদেশগুলি ছড়ায়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো, নামাজ পড়ো। বলেন আল্লাহু আকবার। কুরবানি করো, নামাজ পড়ো, এই আয়াতের মধ্যে রয়েছে। তোমরা আয়াত না পড়লে তো পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কোরবানির একটা নির্দেশনা রয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য কোরবানি ছিল, যাতে করে তারা আল্লাহর নাম নিতে পারে এবং চতুষ্পদ জন্তু রিজিক হিসাবে ভক্ষণ করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আপনি এই কথাটি মিলান, এই কোরআন এর কথাটি মিলান যে কোরবানির কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এখান থেকে একটি প্রশ্ন বের করেন যে আল্লাহর নাম ছাড়া কোনো খাজা বাবার নামে কোরবানি হবে না, এই বিশ্বাস থাকতে হবে। তবে এখানে একটি মাসালা এসেছে আজকের, যে নফল কুরবানি
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি, মৃত্যু ব্যক্তিদের নামে কোরবানি, অর্থাৎ এটা নামে নয়, এটা ইসালে সওয়াব পৌঁছানো যাবে। এটার ফতুয়া স্বামী পঞ্চম খণ্ড 236 পৃষ্ঠায় রয়েছে। যে আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি সবগুলি কোরআন থেকে এবং সাথে সাথে ফতুয়ার কিতাব থেকে, যে নফল কোরবানি যেটা আপনি নামাজের আগে করতে পারবেন, কিন্তু আসল কোরবানি নামাজের আগে যদি কোরবানি করে ফেলেন, তাহলে আবার যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাকে আরেকটা গরু বা কোনো জন্তু এনে কোরবানি দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথা? জোরে বলেন, বুঝাইতে পারছি কথা? সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত রয়েছে, নামাজ করো, কোরবানি করো, নামাজের পরই আপনাকে কোরবানি দিতে হবে। এবং কোরবানি করার ক্ষেত্রে যারা উপযুক্ত রয়েছেন তাদের ব্যাপারে হাদিসটি হলো ইবনে মাজাহ শরীফে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বললেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কার উপরে? ওই কোরবানির 3 দিন যার নেশাবে মাল রয়েছে। এখন ধরেন নিষেধটা হিসাব করে দেই, মালে নেশাব বলতে সাড়ে 7.5 ভরি স্বর্ণ, বারে 52 তোলা রৌপ্য। এখন রৌপ্যের দাম রয়েছে মনে হয় আমার সম্ভবত আমার জানা মতে 1200 টাকা, না জানি 1300 টাকা। এটা হিসাব করলে আপনি 60-70 হাজার টাকা যদি থাকে, তাহলে আপনার কোরবানি কিনতে হবে ওই 3 দিনের মধ্যে ঋণ পাওনা টাওনা দিয়া পরিশোধ করে, যদি এই টাকা থাকে। অথবা বলা হয়েছে, আধুনিক জাদিদ মাসালায় বলা হয়েছে যে ছাগল কেনার মতো একটা যদি টাকা আপনার কাছে থাকে, যে সব খরচ বরচ দিয়া আপনি মালে নিসাব আছেন, একটা ছাগল দিতে পারেন, যোগ্য আছে, কোনো কার্পণ্য করবেন না। যা করবেন কার জন্য করবেন? জোরে বলেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। এই ছাগলটা আপনি পুরাপুরি পরিবার নিয়ে খেতে পারবেন, বাদ দেওয়া লাগবে না। বাদ কি আল্লাহ ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, বাদ কি আল্লাহ মুস্তাহাব করেছে। কি করেছে? মুস্তাহাব করেছে। তাহলে আমি কোন কথার ভিত্তিতে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক ইসালে সওয়াব পৌঁছানোর জন্য, মৃত ব্যক্তির ইসালে সওয়াব পৌঁছানোর জন্য আমার মা বাপ। কিন্তু এখানে একটি মাসালা রয়েছে, গভীরভাবে শোনেন। কেউ মৃত্যু ব্যক্তির নামে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি আপনার পিতা মাতার নামে যে ইসালে সওয়াব পৌঁছাবেন, সেটা আপনার কোরবানি হলেই ইসালে সওয়াব পৌঁছাতে পারবেন, কিন্তু আপনি নফল কোরবানি দিতে পারবেন। কিন্তু জীবিত অবস্থায় যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাকেই কোরবানি দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথা? আমি কি বুঝাইতে পারছি কথা? ভাইরা আমার, এরপরে আপনার উপরে ওয়াজিব হয়েছে কোরবানি, আপনাকে দিতে হবে। এরপর মা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্য দিয়ে আপনি কোরবানি দেন ভিন্ন কথা, কিন্তু আপনার উপরে ওয়াজিব, আপনাকে সেই হক আদায় করতে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু ভুলে যাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই কোরবানি করেছেন। আমাদের দেশের কিছু মুসলমান আছে, কুষ্টা চিন্তা করে কোরবানি দেব, 10 গার থেকে গরুর গোস্তের যে দাম, আমি যদি চুপচাপ বৈশা থাকি, তাহলে 14 ঘর থেকে যদি কোরবানির গোস্ত আসে, তাহলে আমার কোরবানি দেওয়ার চাইতে বেশি গোস্ত আসবে। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলবেন, আছে না নাই? কিন্তু তুমি গোস্ত খাইতে পারবা, তুমি আল্লাহর জন্য কোরবানি দিতে পারবা না। আবার কঠোর কথা এখানে রাসূল বলে দিয়েছেন, কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে অথচ কোরবানি দেয় নাই, সে জানি কোরবানির যে ঈদগাহ ময়দানে নামাজের জন্য সে জানি না আসে। কেমন শক্ত কথা! যেই দয়ালু নবী একটা পাখির খবর রাখে, যেই দয়ালু নবী একটা উটের খবর রাখে, সেই দয়ালু নবী মানুষের উপরে কি ধরনের কথা বলছে, জোরে কান ঠিক না বেঠিক? যে হ্যাঁ, আপনি 20 জনেও একটা কোরবানি দিতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ইসালে পৌঁছানোর জন্য, আপনার মা বাবার ইসালে পৌঁছাবার জন্য আপনি একটা ছাগল 5 ভাই কিনেও দিতে পারবেন। বোঝা গেছে? এরপর আমি সামনে কতগুলি গুরুত্বপূর্ণ মাসালা বলবো, সেটা মাসালা চ্যাপ্টারে গিয়া। এখন আমি শুধু
ফজিলত বলে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব। সেটা হলো ফজিলতটা কি, যে কোরবানির ব্যাপারে ফজিলত রয়েছে, আমরা শুনি মনোযোগ দিয়া। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজাহ রয়েছে, সুনানে রাওয়া আহমদে রয়েছে, মিশকাতে রয়েছে। আল্লাহর নবীকে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানি আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে গান সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন না, সুবহানাল্লাহ পকেটে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই গুরুত্বপূর্ণ একটি ফজিলত দেওয়া হয়েছে। কোরবানির গোশত কি আল্লাহ খায়? আওয়াজ দেবেন না জোরে দেবেন? আল্লাহ খায়? ফেরেশতারা খায়? জিন জাতি খায়? জিন জাতি খাইলে হাড্ডি খায়, জিন জাতির খাবার হাড্ডি। ভাইরা আমার, এই গোশত আমরাই খাই। কি সুন্দর এক ব্যবস্থা করেছে আল্লাহ পাক। নাইলে ভারতে যাবেন না, গরু জ্বালায় টেকতে পারে না এরা, কত গরু, গরু গুতায়। আবার অবাক হয়ে যায়, বড় বড় শিক্ষিত লোক প্রসাদ করে, সেইটা নিয়ে যায়। অবাক করা কাণ্ড। ভারতের সর্বশ্রেষ্ঠ মন্ত্রী, আমি বলবো ভারতের যেহেতু বিশাল এক রাজ্য, নরেন্দ্র মোদীও দেখছি একবার, সে ল্যাংটা, একজন ল্যাংটা এর কাছে যাইয়া সেজদা করিয়া আছে। ল্যাংটার কাছে কি আছে? কোন ধর্মে উলঙ্গ থাকার কথা নাই, ঠিক না বেঠি? কোন ধর্মে উলঙ্গ থাকার কথা নাই। এবং বড় বড় মন্ত্রী, বড় বড় এমপিরা নির্বাচনে দাঁড়ানোর পরে প্রসাদ খায় তাদের মা। আমি বলি এটা একটা মূর্খতা, কারণ নাপাক জিনিস ভক্ষণ করা সবচেয়ে মূর্খতা। এবং তারা ছাগল জবেহ দেয়, পাটা জবেহ দেয়, মুরগি জবেহ দেয়, হাঁস জবেহ দেয়, গরুর বেলায় নাই। কত বড় ভণ্ডামি! গরু তাদের মা হয়ে গেল, আর হেই গরু তাদের গুতায়, আছে না? না, আর কি বলবো? যেই মূর্তিগুলাকে তারা সেজদা দিতেছে, একের পর এক সেজদা দিতেছে, সেইগুলাকে ডুবানের সময় ধাক্কা দিয়া উবুর করিয়া ফেলায়, চিৎ করিয়া ফেলায় না, দেখেন আপনি, উবুর করিয়া ফেলায়। কিছু কিছু ধর্মের ভিতরে আছে, আমরা বলবো যার ধর্ম সে করুক, ঠিক আছে, কিন্তু এটা কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এটা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা বলল, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এতে আমাদের লাভ কি? আল্লাহর রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে তোমাদের এক একটা করে নেকি রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। খাইবেন আপনারা, নেকি দেবে আল্লাহ। নেকি দেবে কে? আল্লাহ। ওই আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। কার জন্য দিতে হবে? একটা কথা মনে রাখবেন, ঘুষের টাকায়, সুদের টাকা, হারাম টাকায়, টোটাল কথা, হারাম টাকায় হজ হয় না, হারাম টাকায় কোরবানি হয় না। কোরবানির গোশত খাওয়া হবে। কোরবানি আল্লাহর কাছে পৌঁছাতে হলে শর্ত লাগবে। একটা চাকরি, একটা ইমামতি নিতে গেলে কমিটি অনেকগুলি শর্ত দেয়। একটা সরকারের চাকরিতে নিতে গেলে সরকার শর্ত দেয়, শর্ত সাপেক্ষই তার চাকরি হয়। জোরে কান ঠিক না বেটি? আল্লাহর একজন খালেস বান্দা, মুত্তাকি বান্দা হতে হলেও আপনাকে সেই অবস্থায় ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আমরা হারাম থেকে কে বেঁচে থাকার চেষ্টা করব হাজ জায়গায়, আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হারাম থেকে মুক্ত করে ইবাদতগুলা সহি শুদ্ধভাবে কবুল করে নেয়, জোরে বলি আমিন।